আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ছোট্ট একটি দুরূদ রয়েছে। সেই দুরূদটি যদি আপনি একবার পাঠ করেন, আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত আপনার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমন একটি দামি দুরূদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। তাই চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আমরা এই দুরূদটি শিখে নেই, যেন পরবর্তীতে আমরা প্রত্যেক ফরজ সালাতের পর এই দুরূদটি পাঠ করতে পারি। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দুইটি পার্ট আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব আল্লাহ ও তার রাসূল দুরূদের সম্পর্কে কি বলেছেন, ও দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন দুরূদ একবার পাঠ করলে রহমতের ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত নেকি লিখতেই থাকে। তাহলে চলুন আমরা সর্বপ্রথমে জেনে নেই দুরূদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে মহান রব্বুল আলামিন কি বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পড়া তার প্রতি ভালোবাসার নিদর্শন। রব্বুল আলামিন রাসূলের প্রতি দুরূদ পাঠের নির্দেশ দিয়ে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন এবং তার ফেরেশতারাও নবীর জন্য রহমতের দোয়া করে। হে মুমিনরা, তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সূরা আহজাব আয়াত নং ৫৬। রাসূলের প্রতি দুরূদ পাঠের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ প্রেরণ করবে, আল্লাহ তাআলা তার উপর ১০ বার রহমত বর্ষণ করবেন। সহিহ মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার প্রতি ১০ বার রহমত বর্ষণ করেন, তার ১০টি পাপ ক্ষমা করে দেন এবং তার জন্য মর্যাদার 10টি স্তর বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এবং তার আমলনামায় 10টি নেক যোগ হয়ে যায়। প্রিয় দর্শক, কত দামি একটি আমল হলো এই দুরূদ। এই দুরূদ আপনি যদি ১০ বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার প্রতি ১০০ বার রহমত বর্ষণ করবেন, ১০০টি পাপ ক্ষমা করে দিবেন এবং আপনার জন্য ১০০ ধাপ মর্যাদার স্তর বৃদ্ধি করবেন এবং ১০০টি সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন ও ১০০টি নেকি আপনার আমলনামায় যোগ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলের প্রতি দুরূদ পাঠকারী ব্যক্তি কিয়ামতের দিন রাসূলের একেবারেই কাছে থাকবে। এ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটিবার ভেবে দেখুন, আপনি যদি নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করতে পারেন, তাহলে কিন্তু আপনি হাসরের মাঠে একেবারে নিকটেই হবেন। এবার ভাবুন, কাছের মানুষকে নবী আগে টানবেন নাকি দূরের মানুষকে আগে টানবেন? অবশ্যই কাছের মানুষকে সর্বপ্রথমে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাই যদি নবীর কাছেই থাকতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি দুরূদ পাঠ করবেন ইনশাআল্লাহ। রাসূলের কোনো উম্মত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে, তাহলে তা ফেরেশতারা রাসূলের কাছে পৌঁছে দেয়। এ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সংখ্যক ফেরেশতা রয়েছেন, তারা পৃথিবীতে বিচরণ করে থাকেন এবং আমার উম্মতের পক্ষ থেকে আমার কাছে সালাম পৌঁছে দেয়। নাসাই শরীফের হাদিস। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমার প্রতি দুরূদ পেশ করো, তোমরা যেখানেই থাকো না কেন, নিশ্চয়ই তোমাদের দুরূদ আমার কাছে পৌঁছাবে। নাসাই শরীফের হাদিস। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, আপনি যদি জানতে চান যে নবীজির কাছে কিভাবে পৌঁছাবে, অবশ্যই জেনে নিন। আপনার পিতামাতার নাম সহ আপনার নাম সহ নবীজির কাছে ফেরেশতারা দুরূদটি পৌঁছে দিবে। এবার ভাবুন, যদি আপনার পিতামাতা কবরের মধ্যে থাকে, তাহলে কতই ফজিলত পাবে তারা কতটা ধন্য হবে। তারা খুব খুশি হবে যে আপনার কারণে আপনার পিতামাতা কিছু সওয়াবের ভাগীদার হবে। তাই যার পিতামাতা দুনিয়াতে জীবিত ও যার পিতামাতা কবরের মধ্যে মৃত অবস্থায় রয়েছে, তাদের জন্য অবশ্যই বেশি বেশি দুরূদ পাঠ করে দোয়া করবেন। প্রিয় দর্শক, কারো সম্মুখে যদি রাসূলের নাম উচ্চারিত হয়, তার উচিত হবে রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। এ সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, সে অপমানিত হোক, কারণ তার সম্মুখে যদি আমার নাম উচ্চারণ করা হয়েছে অথচ সে আমার প্রতি দুরূদ পাঠ করেনি। তিরমিজি শরীফ।
প্রিয় দর্শক, আমরা অনেক সময় ওয়াজের মধ্যে বা গজলের মধ্যে শুনে থাকি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়, তখন আপনি সাথে সাথে নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্ষিপ্ত দুরূদটি পড়বেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি বড় কৃপণ যার সম্মুখে আমার নাম উচ্চারণ করা হয়েছে অথচ সে আমার প্রতি দুরূদ পাঠ করেনি। তিরমিজি শরীফ। সুবহানাল্লাহ। রাসূলের রওজা মোবারকের কাছে গিয়ে তার প্রতি দুরূদ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সরাসরি শুনতে পান। এ সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার কবরের কাছে এসে আমার প্রতি দুরূদ পাঠ করে আমি তা সরাসরি শুনতে পাই। আর যে ব্যক্তি দূর থেকে আমার কাছে এসে দুরূদ পাঠ করে, অর্থাৎ আমার কাছে আসতে পারে না, সে দুরূদ পাঠ করে, তা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতাদের মাধ্যমে নাম ঠিকানা সহ নবীজির কাছে পৌঁছে দেয় এবং নবীজি খুবই খুশি হন। তাই প্রিয় দর্শক, অত্যন্ত দামি একটি আমল হলো এই দুরূদ শরীফ। তাই আমরা সব সময় এই দুরূদের আমল করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো সেই দুরূদ সম্পর্কে, যে দুরূদ একবার পাঠ করলে ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে। সেই দুরূদ সম্পর্কে, সেই দুরূদটি এসেছে তাবরানী শরীফে। সেই দুরূদটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যে ব্যক্তি এই দুরূদটি পাঠ করবে আল্লাহ তাআলার রহমতের ৭০ জন ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমি দুরূদটি আবারও বলছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যদি আপনি নবীজির প্রতি বেশি বেশি এই দুরূদটি পাঠ করতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে আপনাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। কারণ নবীজি দুরূদের প্রতি অনেক তাগিদ দিয়েছেন। কিছুদিন পূর্বে বাংলাদেশের একজন প্রখ্যাত শায়ক আহমদুল্লাহ বলেছেন, তিনি বলেছেন যে যদি কোনো নবীর উম্মত নামাজ, রোজা, হজ, যাকাত এসব কিছু পালন করে, পর্দা পালন করে, তার পাশাপাশি সে যদি শুধু দুরূদের আমলটি করে, এই দুরূদের আমলটি তাকে হাসরের মাঠে তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতটাই দামি একটি আমল হলো এই দুরূদের আমল। কারণ না হয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেন না যে হে মুমিনরা, আমি ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি রহমতের দোয়া করি, তোমরা নবীর প্রতি রহমতের দোয়া করো। সমস্ত মুফাসসিরিনী কেরামগণ একমত যে এখানে আল্লাহ তাআলা রহমতের দোয়া বলতে দুরূদ প্রেরণ করাকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যেহেতু আল্লাহ তাআলা নবীর প্রতি রহমতের দোয়া করেন, আল্লাহ তাআলা নিজে ফেরেশতাদেরকে নিয়ে নবীজির প্রতি দুরূদ পেশ করেন, আমাদের পড়তে কি সমস্যা? আমরাও এখন থেকে সব সময় পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে পড়ব জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আসুন প্রিয় দর্শক, আমরা সকলে আমলটি করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির প্রতি বেশি বেশি দুরূদ পাঠের আমল করার তৌফিক দান করুন। আমিন।